আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় যে নিরাপদ ও নৈতিক ব্যবহার, এটা তোমাদের 37 পৃষ্ঠা, এটা আমরা করব। দেখো এই চ্যাপ্টারটা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, আমি চ্যাপ্টার 4 এবং 5 এর ভিডিও দিয়েছি রিডিং পড়া, এবং চ্যাপ্টার 4টা আমি তোমাদের প্র্যাকটিক্যালি শিখিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখে আসবা। এরপর আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিব। দেখো কি বলছে। আগে তোমরা রিডিং পড়াটা ভালো করে পড়বা, কারণ রিডিং পড়লে তোমরা এমসিকিউ পারবা, তারপর প্র্যাকটিক্যালে পারবা, আবার তোমাদের সংক্ষিপ্তগুলো লিখতে সহজ হবে। ওকে, যে কোনো সাবজেক্টে তোমরা আগে বই পড়ে নিবা, আগে বই পড়বা। কারণ এখন কিন্তু অনেক ছেলেমেয়েরা রেজাল্ট খারাপ করতেছে, কারণ মূল কারণ হলো তারা বই পড়ে না। ওকে, তো তোমরা অবশ্যই বই পড়বা সব সাবজেক্টের। আমি তোমাদের বই পড়ার ভিডিওগুলো দিচ্ছি, বাংলা দিয়ে দিয়েছি, তোমরা বই পড়ার ভিডিওগুলো দেখবা। দেখো কি বলছে, সচেতন ব্যবহার। তো আমরা শিখবো কিভাবে সচেতন ব্যবহার করতে হয়। দেখো, তোমাকে যদি ছোট একটা ছোট কাঠি দিয়ে একটা গাছের ডাল কাটতে বলা হয়, তুমি সারা দিন চেষ্টা করে খুঁচিয়ে খুঁচিয়ে বড়জোর গাছের বাকল একটুখানি তুলতে পারবা, কারণ তুমি ছোট কাঠি দিয়ে চেষ্টা করতেছো। এর বেশি কিছু করতে পারবা না। কিন্তু তোমাকে যদি ধারালো দা দেওয়া হয়, তুমি কয়েক কোপ দিয়ে কি করবা, গাছটা ডালটা কেটে ফেলতে পারবা, তাই না? এখানে একটা জিনিস লক্ষ্য করো। দেখো, ছোট কাঠি দিয়ে তুমি যদি অসতর্কভাবে গাছ ডাল, দেখো, দা দিয়ে তুমি গাছ কেটে ফেলতে পারলা, আর কাঠি দিয়ে গাছ কাটতে পারলা না। কিন্তু আবার অসাবধান হলে বা অসতর্ক হলে ছোট কাঠি দিয়ে তোমার কিন্তু কিছু হবে না, এতে খোঁচা লাগবে। কিন্তু যদি ধারালো দা যদি অসতর্কভাবে ব্যবহার করো, ভুল জায়গায় কোপ লেগে ভয়াবহ রক্তারক্ত হয়ে যেতে পারে। তাহলে ছোট কাঠি থেকে ধারালো দায়ের ক্ষমতা অনেক বেশি, তাই সচেতনভাবে সেটা ব্যবহার করে অনেক বড় কাজ করা যাবে। কিন্তু অসচেতনভাবে সেটা ব্যবহার করলে অনেক বড় বিপদ হতে পারে। এটা সবসময় মনে রাখবা যে জীবনের সবকিছুর বেলাতেও এটা সত্যি। সবচেয়ে বেশি সত্যি এটা হলো তথ্য প্রযুক্তির বেলায়। প্রযুক্তির ক্ষমতা কত সেটা নিশ্চয়ই তুমি অনুমান করতে পারছো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাকে ভুল করে ব্যবহার করলে অনেক বড় সর্বনাশ হতে পারে। দেখো, সবার চোখের আড়াল থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। আবার অপরিচিত মানুষকে তোমার নাম, পরিচয়, ছবি, পাসওয়ার্ড এগুলো দেওয়া যাবে না। কাজে প্রথমে আমাদের একটা জিনিস খুব ভালো করে শিখে নিতে হবে যে আমরা কম্পিউটার, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ব্যবহার করব। আমাদের এটা ভালো করে শিখে নিতে হবে। কিন্তু সেটা ব্যবহার করব খুব সচেতনভাবে, যেন কখনো কোনো সমস্যা না হতে পারে। অনেকের কাছে এই কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের ব্যবহার। তাহলে এই ইন্টারনেটে পৃথিবীর সব কম্পিউটার যুক্ত আছে। ইন্টারনেট মানেই কিন্তু যে সব কম্পিউটারের সাথে কম্পিউটারগুলোর একটা কানেকশন। এই পৃথিবীতে যেমন অনেক সুন্দর জায়গা আছে যেখানে তোমাদের যেতে ইচ্ছা করে, ঠিক সেরকম অনেক ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা আছে যেখান থেকে তোমরা ১০০ হাত দূর থাকতে হবে। হ্যাঁ, ১০০ হাত দূরে থাকতে হবে সেখান থেকে তোমাকে। কারণ ইন্টারনেটের বেলাতেও তেমনি তোমাদের এই ব্যাপারটা ঘটে। তোমাদের চোখের সামনে অনেক চমৎকার ওয়েবসাইট রয়েছে। তুমি উপভোগ করবে। আবার পাশাপাশি অনেক বিপজ্জনক ওয়েবসাইট রয়েছে যেগুলো কোনোভাবেই তোমার দেখা উচিত না। শুধু যে ওয়েবসাইট তা নয়, ইন্টারনেট ব্যবহার করে তুমি যখন অন্যদের সাথে যোগাযোগ করো, হঠাৎ করে শুধু পরিচিত মানুষ নয়, সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথেও যোগাযোগ হয়ে যেতে পারে। না বুঝে কোনো অপরিচিত মানুষের সাথে সরল বিশ্বাসে যোগাযোগ করে তুমি যদি আবিষ্কার করো মানুষটি আসলে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইন্টারনেটে হানা দিয়েছে, তখন তাহলে মানুষকে তুমি যদি তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ছবি দিয়ে বসে থাকো, আর সেই মানুষটা যদি সেগুলো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তখন তুমি কি করবে? কাজেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার প্রথম নিয়মটা হচ্ছে কখনো অপরিচিত মানুষকে নিজের পরিচয়, নাম, ঠিকানা আর পাসওয়ার্ড দেওয়া যাবে না। তাহলে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের প্রথম নিয়ম কি বলতো? প্রথম নিয়মটা হলো কখনো অপরিচিত মানুষকে আমরা কি করব না? নিজের নাম, পরিচয়, ঠিকানা, পাসওয়ার্ড এগুলো কোনো কিছুই দিব না। ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগ করলে অনেক রকম বিপদ হতে পারে। যেহেতু কেউ দেখছে না, তাই তাদের কথাবার্তা অনেক সময় অসংযত হয়ে যেতে পারে। মানে একটু ভিন্ন রকম কথাবার্তা হতে পারে, বাজে কথাবার্তা হতে পারে, শালীনতা ছাড়িয়ে যেতে পারে। অশালীন সত্যিকার জীবনে আমি যদি অসংযত বা অশালীন ব্যাপার না দেখি, তাহলে সাইবার জগতে সেটা কেন দেখব? তোমাকে সত্যিকার যদি বাস্তব জগতে কেউ তোমার অশালীন কোনো কিছু ভালো লাগে না, কারো খারাপ কথা ভালো লাগে না, তুমি কেন অনলাইনে এখানে এগুলো বসে বসে দেখবা? ইন্টারনেটে অন্যের সাথে রূঢ়, অসংযত বা অশালীন হওয়া যাবে না। সবকিছুতেই বয়সের একটা ব্যাপার আছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো। তোমার বয়সের ছেলেমেয়েদের জন্য লেখা বইগুলো পড়তে তোমার ভালো লাগে। বড়দের জন্য লেখা বইগুলো কিন্তু ততটা ভালো নাও লাগতে পারে। শুধু তাই নয়, অনেক সময় সেটা পড়তে গিয়ে তার বিষয়বস্তুর কারণে তুমি রীতিমতো ধাক্কা খেয়ে যেতে পারো। সাইবার জগতে সেটা হতে পারে। হঠাৎ করে তোমার সামনে যদি এমন কিছু চলে আসে যেটা মোটেও তোমার বয়স উপযোগী না, তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো। তোমার মনটা বিষিয়ে যেতে পারে। কাজেই সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা ভালো। তো তোমরা যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করো, তারা নিচের ৩ টি নিয়ম মেনে চলবে। তাহলে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন যে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করলে কি, কি নিয়ম মেনে চলতে
হবে? এটা সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে? কি, কি দেখো? যে ইন্টারনেটে কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করা যাবে না। এমনকি এমন জায়গায় বসে ব্যবহার করতে হবে যেখানে সবাই তো কম্পিউটারের স্ক্রিন দেখতে পায়। তোমাকে কিন্তু লেখার সময় এভাবে লিখতে পারবা না যে ইন্টারনেট একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না। এগুলো লিখতে পারবা না। তোমার লিখতে হবে যে ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করা যাবে না। এভাবে লিখবা। এমন জায়গায় বসে ব্যবহার করতে হবে সবাই যেন কম্পিউটারের স্ক্রিন দেখতে পারে। তার মানে তোমার লেখা যাবে না। কারণ তুমি পরীক্ষার হলে শিক্ষক এভাবে লিখতে পারো না। তুমি লেখার সময় নিজের মতো এভাবে লিখবা। ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি, পাসওয়ার্ড দেবে না। না লিখে লিখবা দেওয়া যাবে না। এটা লিখবা। ভুলেই কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি, পাসওয়ার্ড দেব না বা দেওয়া যাবে না। এভাবে লিখবা। তবে ইন্টারনেট ব্যবহার করতে হবে আনন্দের জন্য। কারো ক্ষতি করার জন্য নয়। হয়তো মানে দেখছে না কেউ, নিজেকে দেখছে না কেউ। তারপরেও কখনো অসংযত বা রূঢ় হওয়া যাবে না, অশালীন হওয়া যাবে না। এভাবে লিখতে হবে। তাহলে এই ৩ টা নিয়ম কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তোমাদের পরীক্ষা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। তাহলে এখানে কতগুলো কিওয়ার্ড আছে সাইবার জগৎ, বিপজ্জনক ওয়েবসাইট, পাসওয়ার্ড এগুলো কি? এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে আমি দিয়ে দিব। ওকে? এবার দেখো আসক্তি। এটা তোমাদের ২০ থেকে ২২ পৃষ্ঠা দেখো। কি বলছে আসক্তি। আসক্তিটা কি? ২০০৯ সালে এই চীন দেশে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বামী-স্ত্রী। স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ জানো? কারণ তারা ছেলে-মেয়েদের বিক্রি করে দিয়েছে। নিজের ছেলে-মেয়েদের। সব মিলিয়ে ভিন্ন, ভিন্ন সময়ে তারা তাদের ৩ ছেলে-মেয়েকে বিক্রি করেছে। আনুমানিক $৯,০০০ নিজেদের বাচ্চা বিক্রি করে দিছে $৯,০০০। তোমরা যারা খবরের কাগজ পড়ো, আমাদের দেশেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আ বাচ্চা বিক্রি করে দিছে। এরকম অনেক হাসপাতালও আমরা দেখেছি। তোমরা যারা খবরের কাগজ পড়ো, মাঝে, মাঝে আমাদের দেশে হয়তো এরকম খবর তোমাদের চোখে পড়ছে। যেখানে কোনো একজন অসহায় মা নিজের সন্তানদের মানুষ করার সামর্থ্য নেই বলে হ্যাঁ, এরকম নিউজ পেয়েছি আমরা। কিছু অর্থের বিনিময়ে অন্য কাউকে তার নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে। আমরা যখন এরকম খবর পড়ি তখন আমাদের মন খারাপ হয়। তো আমরা তখন স্বপ্ন দেখি আসলে ভবিষ্যতে আমাদের দেশটা এমন একটা দেশ হবে যেখানে আর কখনো কোনো অসহায় মাকে এরকম কিছু করতে হবে না। তো চীন দেশের স্বামী-স্ত্রীর ঘটনা কিন্তু মোটেও সেরকম কোনো ঘটনা নয়। কারণ তারা কিন্তু অভাবের কারণে এইরকম বিক্রি করেনি। কারণ তারা বাচ্চা বিক্রি করেছে হলো কম্পিউটার গেম খেলার জন্য। ওকে? কম্পিউটার গেম খেলার জন্য বিক্রি করছে। তাদের ২ জনকেই এমএমও মানে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম এ নামে একটা আসক্তি জমেছে। তাহলে এমএমও এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। হোয়াট ইস এমএমও? অথবা বলে যে এমএমএ স্ট্যান্ডস ফর মানে এমএমএ কিসের জন্য? এমএমএ ফুল ফর্মটা কি? তাহলে এমএমএ স্ট্যান্ডস ফর ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। তাহলে এমএমও মানে কি? ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। মানে অনলাইন গেম খেলার তীব্র একটা আসক্তি জন্মে এটা। সেই আসক্তি এত তীব্র যে সেটা খেলার খরচ জোগাড় করার জন্য তারা তাদের নিজেদের সন্তানদের বিক্রি করে দিয়েছে। এটা খুবই একটা অস্বাভাবিক ঘটনা এবং যখন এই ঘটনা সারা পৃথিবীতে জানাজানি হয় তখন তোলপাড় শুরু হয়ে যায়। তখন এই যে এখানে নিউজ মিডিয়াতে চীন দেশের এক দম্পতির সন্তান বিক্রি করে দেওয়ার খবর পড়ে। এই আসক্তির জন্য সাধারণ কাণ্ডজ্ঞান পর্যন্ত কিন্তু উধাও হয়ে যায়। কারণ সাধারণ কাণ্ডজ্ঞান থাকলে তো এটা হতে পারে না। আমাদের সবারই এটা মনে রাখা দরকার। কোনো কিছু ভালো লাগা খুবই স্বাভাবিক ঘটনা। ভালো লাগাটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। আমাদের জীবনে অনেক কিছু ভালো লাগে। আমরা ভালো লাগার কাজটি করার চেষ্টা করি। তাই আমাদের জীবন এত সুন্দর। কিন্তু আসক্তি সম্পূর্ণ অন্য ব্যাপার। ওকে? আমরা ভালো লাগার কাজটি করি দেখেই আমাদের জীবন কিন্তু এত সুন্দর হয়। ভালো লাগার কাজ করবা দেখে তখন ভাল লাগবে। কিন্তু আসক্তির জিনিসটা অন্য ব্যাপার। তার মাঝে ভালো কিছু নেই। কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায়, তখন তার কাছে কোনো যুক্তি কাজ করে না। আর যারা আসক্ত হয়ে গেছে তাদের কিন্তু কোনো যুক্তি কাজ করে না। সে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সেই কাজটি করে থাকে। মাদক হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এরকম একটা মাদক হলো সবচেয়ে একটা বড় উদাহরণ আসক্তির পিছনে। অযৌক্তিকভাবে করে থাকে। যখন কেউ মাদকে আসক্ত হয়ে যায় তখন সে তার ভয়ংকর আকর্ষণ থেকে বের হতে পারে না। তার নিজের এবং আশপাশে যারা আছে তাদের সবার জীবন সে ধ্বংস করে দেয়। কম্পিউটার গেমের আসক্তিও ঠিক সে ধরনের একটা হতে পারে। তোমরা যারা কম্পিউটার গেম খেলেছো কিংবা যারা হয়তো ভবিষ্যতে কম্পিউটার গেম খেলবে, তাদের এই কথাটা মনে রাখতে হবে। তোমরা যেন বিষয়টা উপভোগ করতে পারো কিন্তু কোনোভাবে যেন আসক্ত না হয়ে পড়ো। কোন একটা বিষয় আসক্ত হয়েছে কিনা সেটা কিভাবে বোঝা সম্ভব? কাজটি মোটেও কঠিন নয়। যখনই দেখবে একটা গেম খেলতে নিষেধ করলে যখন সে আক্রমণাত্মক আচরণ করে, মন খারাপ হয়ে যায়, সে যদি এটার জন্য অনেক অন্যরকম আচরণ করে, বুঝতে হবে আসক্তি হয়েছে। কিন্তু আসক্তি কেউ স্বীকার করে না আরকি। এইজন্য আসক্তি থেকে কেউ বেরোতে পারে না। যখনই দেখবে কেউ একজন কোনো একটা কাজ মাত ছাড়িয়ে ফেলবে, তখনই বুঝবে সে সেই কাজে আসক্ত হয়ে গেছে। আমাদের দেশে টেলিভিশনে অনেক রকম কার্টুন দেখা যায়। তোমরা সবাই সেসব কার্টুন দেখেছো। দেখে হয়তো হাসিতে কুটি, কুটি হয়েছো। কার্টুন দেখলে অনেক সময় কি হাসি পায়। যখন টেলিভিশনের সামনে থেকে উঠে এসেছো,
সেই কার্টুনের কথা ভুলে অন্য কানে মনোযোগ দিয়েছো, এটা কিন্তু আসক্তি না। কিন্তু যদি এরকম হয় যে তুমি টেলিভিশন ছেড়ে উঠতেই পারছো না, কিংবা টেলিভিশনের সামনে আসো, তখনই টেলিভিশনে কার্টুন দেখো এবং তোমার জন্য অন্যরা টেলিভিশনে অন্য কিছুই দেখতে পারে না, তখন বুঝবে যে তোমার আসক্তি জন্মাতে শুরু করেছে। তোমার তখনই সতর্ক হওয়া দরকার। অনেক বাসাতে বাবা মায়েরা এই বিষয়টি ভালো করে বোঝেন না। তারা ছোট বাচ্চাদের কি করেন, শান্ত রাখার জন্য কার্টুন চ্যানেল খুলে টেলিভিশনের সামনে বসিয়ে দেন। ধীরে 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 অবস্থা এমন হয়ে যায় যে ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছু বুঝতেই পারে না। তাকে টেলিভিশনের সামনে থেকে সরানো যায় না এবং এটি বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। তাহলে এটা বাচ্চাদের মানসিক বিকাশে সমস্যা হতে পারে। কারণ বাচ্চারা এভাবে কার্টুন দেখলে তার মানসিক বিকাশে সমস্যা হতে পারে। শুধু যে কার্টুন চ্যানেল বা কম্পিউটার গেমে আসক্তি হতে পারে তা নয়। কোনো এক ধরনের খাবারও কিন্তু আসক্তি হতে পারে। যেমন কিছুদিন আগে খবরের কাগজে দেখা গেছে যে ব্রিটেনের একটা মেয়ে কি করছে? এটা আমাদের এমসিকিউ আসতে পারে যে ব্রিটেনের একটা মেয়ে পিজ্জা ছাড়া, হ্যাঁ, আর কোনো কিছু খেতে পারে না। চিন্তা করছো? পিজ্জা ছাড়া কিছু খেতে পারে না? এটা হতে পারে। গত ৩১ বছর থেকে সে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বা ২ টো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু পিজ্জাই খায়। সে যেহেতু আর কিছু খায় না, খেতে পারে না, তাই এটা তার বড় ধরনের একটা আসক্তি। এই জিনিসের প্রতি তার আসক্তি। কাজে তোমাদের সবারই খুব সতর্ক থাকতে হবে যেন কোনো কিছুতে তোমাদের আসক্তি জন্মে না যায়। যেহেতু একবার আসক্তি হয়ে গেলে সেখান থেকে বের হওয়া কি অসম্ভব কঠিন। তাই সবচেয়ে ভালো কি বলতো? সবচেয়ে ভালো হলো কোনো কিছুতে আসক্ত না হওয়া। তাহলে এখানে তোমাদেরকে বলছে কম্পিউটার গেমের আসক্তির ভয়াবহতা নিয়ে একটা নাটক লিখে সবাই মিলে অভিনয় করো। এদিন শেষ হয়ে গেছে। এখন পড়ালেখার দিন। নাটক, অভিনয়, গান, নৃত্য এগুলো আগের কারিকুলাম। একসময় আসক্তি শব্দটা ব্যবহার করা হতো জুয়া খেলা বা মাদক ব্যবহার এরকম বিষয়ের জন্য। মানে আগে আসক্তি শব্দটা ছিল জুয়া, মাদক এরকম খারাপ বিষয়গুলোর প্রতি। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হবে যে এখন অতিরিক্ত কম্পিউটার ব্যবহারও আসক্তি হিসেবে ধরা শুরু হয়েছে। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য একটা আইএডি মানে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার নামে একটা নতুন নাম পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে, আইএডি। তাহলে আমরা যেমন এমএমও একটা কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ এমএমও, এটাও আসতে পারে যে হোয়াট ইজ আইএডি, মানে আইএডি কি? আইএডি হলো ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। মানে যারা কম্পিউটারে প্রচুর আসক্ত থাকে, ইন্টারনেটে প্রচুর আসক্ত থাকে, সবসময় ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট ছাড়া চলতে পারে না, এক মুহূর্ত চলতে পারে না, সবসময় অনলাইনে থাকে, এবং এটা হলো আইএডি মানে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। আজকাল অনেকেই কম বেশি কম্পিউটার ব্যবহার করে। কাজে প্রথমে বুঝতে হবে কোন ব্যবহারটা হচ্ছে প্রয়োজনে আর কোনটা হচ্ছে আসক্তিতে। একজন যখন তার বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবকে সময় না দিয়ে সময়টা কম্পিউটারের পেছনে দেয়, তখন বুঝতে হবে তার আসক্তি জন্মেছে। তুমি সময় দিতেছো না বাবা-মাকে, পরিবারকে সময় দিচ্ছ না। সারাদিন অনলাইনে বসে আছো। তবে এটা একটা কি? আসক্তি। যখন কম্পিউটারে আসক্ত হবে তখন দেখা যাবে তার কাজকর্মে আসক্তি হলে কি হবে? আসক্তি হলে কাজকর্মে ক্ষতি হবে। লেখাপড়ায় সমস্যা হবে। যখন আসক্তি আরো বেড়ে যাবে তখন কি হবে? দেখা যায় মানুষের ঠিকমতো না ঘুমিয়ে সেই সময়টা কম্পিউটারের পিছনে বসে রয়েছে, ঘুমায় না ঠিকমতো। তখন তার স্বাস্থ্যের ক্ষতি হতে শুরু করে। তখন স্বাস্থ্যেরও ক্ষতি হবে। মনে রাখতে হবে যে আসক্ত হলে কি হয়? যেহেতু কম্পিউটার নিয়ে সাধারণ মানুষের খুব ভালো ধারণা নেই, তাই অনেক সময় বাবা-মায়েরা কম্পিউটারে আসক্তির ব্যাপারটা বুঝতে পারে না। তাহলে কেন বাবা-মারা কম্পিউটারে আসক্তির ব্যাপারটা বুঝে না? কারণ তাদের কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নেই। অনেক সময় দেখা যায় একটা ছেলে যদি একটা নাটক বা উপন্যাসের বই পড়ে বর্তমান যুগের, অনেক বাবা-মা বলে, "এই কি করতেছে? উপন্যাস পড়া যাবে না, এই করা যাবে না, গল্প পড়তে দেয় না, গল্পের বই পড়তেও দেয় না। ওই গল্পের বই নাকি পড়া যাবে না।" আমি অনেক বাবা-মাকে দেখেছি। কিন্তু আবার তার ছেলে কম্পিউটারে বইসা রইছে। অনেকে বলছে, "ভাবি আপনার ছেলে তো অনেক ভালো কম্পিউটার।" হ্যাঁ, কয় আমার ছেলে অনেক কম্পিউটার পারে। সারাদিন কম্পিউটারে গেম খেলে। কিন্তু এ যে তার শেষ করে দিচ্ছে, এ কিন্তু খবর নেই, হ্যাঁ? তাহলে আমরা কম্পিউটার ব্যবহার করব। কিন্তু কম্পিউটার যেন আমাদের ব্যবহার করতে না পারে। কোন কিছু বাড়াবাড়ি ভালো নয়। কম্পিউটারের ব্যবহারও নয়। এটা সবাইকে বুঝতে হবে। বাড়াবাড়ি কিন্তু ভালো না। কি ভালো না বলো তো? বাড়াবাড়ি। কোন বাড়াবাড়ি করা ভালো না। তোমরা সাবধান, হ্যাঁ? কম্পিউটার আসক্তির কুফল কি হতে পারে? কিছু, কিছু বিষয় খুবই স্পষ্ট। কম বয়সী ছেলেমেয়েদের বেড়ে ওঠার জন্য কি দরকার বলো তো? এই কম বয়সী ছেলেমেয়েদের বেড়ে ওঠার জন্য দরকার হলো মাঠে ঘাটে ছোটাছুটি করা, খেলাধুলা করা। যে সময়টা খেলার মাঠে ছোটাছুটি করে খেলার কথা, সেই সময়টাতে তারা যদি ঘরের কোনায় কম্পিউটারের সামনে মাথা গুঁজে বসে থাকে, তাহলে সেটা তার জন্য মোটেও ভালো একটা ব্যাপার নয়। যারা সত্যিকারভাবে কম্পিউটার আসক্ত হয়ে যায়, দেখা যায় তারা কম্পিউটারের বাইরে চিন্তাও করতে পারে না। তারা শুধু যে সেটা নিয়ে ভাবে সময় কাটায়, যে কম্পিউটার নিয়ে ভাবে সময় কাটায় তা নয়। সেটার পিছনে নিজের কিংবা বাবা-মায়ের টাকাও খরচ করাতে শুরু করে। এই আনতে হবে, সেই আনতে হবে। যেকোনো আসক্তির জন্য একটা কথা সত্যি। আসক্তির জন্য কোন কথাটা সত্যি জানো? আসক্তির জন্য একটা কথা সত্যি, সেটা হলো একবার কোনো কিছুতে যদি আসক্ত হয়ে যাওয়ার পর সেটা থেকে বের হয়ে আসা খুব কঠিন।
কারণ সে স্বীকারই করবে না যে আমি আসক্ত। দেখবা সিগারেট খোর কোনোদিন বলে না যে আমি সিগারেট খোরে আসক্ত। বলে আমি যখন তখন ছাড়তে পারি। ছাড়ি না, মন চায় না। কিন্তু ওর জীবনেও ছাড়তে পারবে না দেখবা। এরকম সবকিছুতেই যে যেটাতে আসক্ত ও বলবে আমি আসক্ত না, এই সেই বলবে। কাজে তোমাদের বয়সী ছেলেমেয়েদের সবারই জানতে হবে কম্পিউটার খুব চমৎকার একটা যন্ত্র। তার ব্যবহারের জন্য হয় প্রয়োজনে, কখনোই যেন তাতে আসক্তি জন্মে না যায়। কখনো যদি সত্যি সত্যি আসক্তি জন্মে যায় তখন সেখান থেকে বের করে আনার জন্য সবার একটা দায়িত্ব থাকে। সেজন্য সে যে মানুষটির কম্পিউটারে আসক্তি জন্মেছে তাকে কম্পিউটারের বাইরের জগৎ থেকে আনন্দ শিখিয়ে দিতে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হলো খেলাধুলা। কি বলতো? এই বাইরের আনন্দ শিকার একটা বিষয় হলো খেলাধুলা করতে হবে বাইরে। যার আসক্তি জন্মেছে তাকে সময় ঠিক করে নিতে হবে এবং তাকে সময় ঠিক করে নিতে হবে। দিনে কতক্ষণ কম্পিউটার সে ব্যবহার করবে এটা থেকে ঠিক করতে হবে। ১ ঘন্টার বেশি নয়। শুধু তাই নয় যে অন্য কোনো একটি কাজ করে তাকে কম্পিউটার ব্যবহারে সেই সময়টুকু অর্জন করতে হবে। মনে রাখতে হবে কম্পিউটার খুব চমৎকার একটা যন্ত্র। আমরা সেটাকে ব্যবহার করব। কিন্তু সেটা যেন আমাদের ব্যবহার না করে। আজকাল তথ্যপ্রযুক্তির জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা দিয়েছে। সেটার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। কি বলো তো? এটা তোমরা জানো Facebook, Twitter। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা আমার একটা Facebook পেজ আছে ABS লার্নিং জোন। হ্যাঁ? তোমরা সবাই এটা একটু দয়া করে একটু কি দিও। মানে একটু দয়া করে একটু ফলো দিও। কারণ আমার একদমই Facebook ফলোয়ারই নেই। আর আমি কখনো Facebook চালাইনি। হ্যাঁ? রিসেন্ট একটু ফেসবুকটা পেজ খুলছি, একটু কয়েকদিন আগে খুলছি। হ্যাঁ? অল্প কয়েকজন শুধু ফলোয়ার, কয় ১০০ জন মনে হয়। হ্যাঁ? তোমরা একটু দিও, ফলো দিয়ে রাখো। ঠিক আছে? ভিডিও না দেখো নাই ফেসবুকে গিয়ে। একটু ফলো-টলো দিয়ে রাখো। কারণ ফলোয়ার একদম কম আমার। এরকম অনেক ধরনের সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক আছে। আসলে আমি ফেসবুক কখনোই পছন্দ করতাম না। এজন্য ফেসবুক কখনো খুলি নাই তো। আর সম্প্রতি একটা খুলছি দেখি যে এই ভিডিওগুলো ছাড়ার জন্য তোমরা একটু ফেসবুকে ফলো দিয়ে রাখো। আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের ফেসবুকে দিয়ে রাখবো। দেখো সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে যেমন ফেসবুক, এক্স, লিঙ্কডইন, ইউটিউব এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। সংক্ষিপ্ত আসতে পারে যে কয়টি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইটের নাম লেখো। ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করে এবং এর সঙ্গে দিন দিন বাড়ছে। এত বিশাল সংখ্যক মানুষ যে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে তার গুরুত্বটা নিশ্চয়ই খুব সহজে বোঝা যায়। মানুষের ভিতরে কোনো একটা তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য নেটওয়ার্কগুলোর কোনো তুলনা নেই। পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র নেই বলে সরকার জোর করে দেশটাকে শাসন করে এবং অনেক সময় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ জনগণ সংগঠিত হয়। এজন্য দেখুন আমাদের দেশে ফেসবুক বন্ধ করে দিয়েছে। রীতিমধ্যে আন্দোলন শুরু হয়। এটা তো এবারে তোমরাই সব জানো, দেখেছো। তোমরা শুনে অবাক হবে যে আজকাল পৃথিবীর অনেক দেশের স্বৈরশাসক বা সামরিক শাসককে আন্দোলন করে সরিয়ে দেওয়ার পিছনে এই সামাজিক সাইটগুলো। আমরা যখন অনেক মানুষের কাছে কোনো খবর পাঠাতে চাই তখন মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষের কাছেই এই সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে তথ্যগুলো পাঠিয়ে দেওয়া যায়। তো সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল মানুষজন একে অন্যের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখে। কম বয়সী কম বয়সীরা কি করে তথ্য প্রযুক্তিকে খুব সহজে গ্রহণ করতে পারে। এই জন্য সামাজিক নেটওয়ার্কগুলো কিন্তু কম বয়সীদের কাছে জনপ্রিয়। ওকে, মানে অল্প বয়সীদের কাছে এগুলো খুব বেশি জনপ্রিয়। তারা অন্যদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। সাধারণত একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত এই নেটওয়ার্কে যোগ দেওয়া যায় না। কিন্তু তারপরেও কম বয়সীরা নিজের সম্পর্কে ভুল তথ্য দিয়ে কি করে সামাজিক নেটওয়ার্কে যোগ দিয়ে দেয় এবং সেটা থামানোর খুব সহজ উপায় নেই। ইরানে দেখবা যে ওই বিভিন্ন আর্মি অফিসারদের কি করছে নাম্বার দিয়ে লোকেশন দিয়ে তথ্যগুলো দিয়ে গুগল কিংবা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান কি করছিল ইসরায়েলকে সহযোগিতা করছিল অনেকগুলো প্রতিষ্ঠান। হ্যাঁ, এগুলো তথ্য দিয়ে তাদেরকে হামলা করে আক্রমণ করছে। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় যদি কি হয় এই যে ফেসবুক বা এগুলোর এই অনলাইন জগতের তথ্য নিয়ে যদি ইসরায়েল হামলা করে তো একটা আসল মানুষের ঠিকানা খুঁজে পাবে না। এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। আমাদের দেশের ছেলেমেয়েরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো যখন নিজের কোনো পরিচয় খুলে বা জিমেল খুলে সব ভুয়া তথ্য দিয়ে খুলে। এগুলোতে এক্সপার্ট। পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না আমাদের এই দেশের মতো হয় আরকি। আমার কাছে মনে হয় আফ্রিকাতে হতে পারে। তোমরা হয়তো যুক্তি দিতে পারো কোন একটা বিষয় যদি ভালো হয় তাহলে ছোটরা সেটাতে যোগ দিলে ক্ষতি কি? আমরা তো কম বয়সীদের খবরের কাগজ পড়তে নিষেধ করি না, করি। টেলিভিশন দেখতে বাধা দেই না। তাহলে সামাজিক নেটওয়ার্কে কেন বাধা দিব? ওরা ব্যবহার করুক না। আসলে এর অবশ্যই কয়েকটা কারণ আছে। ১ম কারণটা হলো সামাজিক নেটওয়ার্কে একজন আরেকজনকে কি করে? সামনাসামনি দেখতে পায় না। ছোটরা তাদের সাথে সামাজিকভাবে মিশছে, তা অনেক সময় বোঝা যায় না। কারণ তারা তো এজ বড় দিয়েই তারা কমিউনিকেশনটা করে। কারণ এজ বড় না দিলে তো অ্যাড্রেসটা খোলা যায় না। একটা মানুষ যখন শিশু থেকে বড় হয় তখন সবসময় সে তার নিজ বয়সীদের সাথে সময় কাটায়। সেটা স্বাভাবিক। এটাই ঠিক। যদি কখনো দেখা যায় কম বয়সী ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক বড় মানুষদের সাথে উঠা বসা করছে তো সেটা কম বয়সী ছেলেমেয়েদের জন্য ভালো নাও হতে পারে। শুধু ছোট ছেলে মেয়ে নয়, বড়দের জন্য যেটা অনেক এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি। অনেক সময় দেখা গেছে যে মানুষজন এই সামাজিক নেটওয়ার্কে বসে
একজন আরেকজনের তথ্য বিনিময় করছে। তখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুরো বিষয়টা এত সহজ করে দেওয়া হয়েছে যে কোনো মানুষ সত্যিকার অর্থে কোনো কাজ না করে ঘন্টার পর ঘন্টা সামাজিক নেটওয়ার্কের পরিচিত, অর্ধপরিচিত কিংবা অপরিচিত মানুষের সাথে সময় কাটায় দিচ্ছে। বিষয়টা বড় সমস্যা হয়ে গেছে বলে অনেকে অনেক জায়গাতে অফিস বা কর্মক্ষেত্রে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসে বসে Facebook চালানো যাবে না বলা হয়েছে। জোর করে কোনো কিছু ব্যবহার করতে না দেওয়া এক ধরনের সমাধান হতে পারে। কিন্তু সেটা ভালো সমাধান না। হ্যাঁ? ভালো সমাধান হচ্ছে কোনো মানুষ তার নিজের বিবেচনায় সে কি করবে? যখন কোনো মানুষ তার নিজের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে কোনো কিছু পরিমিতভাবে করবে। আমি হাজার বুদ্ধি দেই, তোমরা শুনবা। তোমাদের নিজের বুদ্ধিতেই কাজ করবা। আসক্ত হয়ে লাগাম ছাড়াভাবে তা করে না। এটা করা যাবে না। বরঞ্চ নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে যখন করবা এটাই হলো ভালো সিদ্ধান্ত। সামাজিক নেটওয়ার্কের বন্ধু আর সত্যিকারের বন্ধুর মাঝে অনেক পার্থক্য আছে। সামাজিক নেটওয়ার্কের সাথে মানুষজনের অসামাজিক হয়ে যাবারও এক ধরনের আশঙ্কা থাকে। নাম সামাজিক নেটওয়ার্ক। কিন্তু মানুষ কি হয়? অসামাজিক। যারা একে অন্যের সাথে সামাজিক নেটওয়ার্ক করে তারা অনেক সময় নিজেরা একে অন্যকে বন্ধু বলে বিবেচনা করে। নিজ সামাজিক নেটওয়ার্কে একজন আরেকজনের কাছে তথ্য পাঠানোকেই বন্ধুত্ব বলে মনে করে। আরে মেসেজ পাঠাইছে বন্ধু, হ্যাঁ? সবার বন্ধু। বাবা ছেলের বন্ধু, শিক্ষক ছাত্রের বন্ধু, সবাই বন্ধু। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আরো অনেক গভীর, অনেক বেশি আন্তরিক হয়। এটা মনে রাখতে হবে। বন্ধুত্ব হয় আন্তরিক, বাস্তবসম্মত। আর যে তথ্য প্রযুক্তিতে যে বন্ধুত্ব, সত্যিকার বন্ধুত্ব মনে করে কেউ যদি তাতে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সে জীবনের অনেক কিছু থেকে কি হবে? বঞ্চিত হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। যদি কেউ তথ্যপ্রযুক্তির বন্ধুত্বকেই সত্যিকার বন্ধুত্ব মনে করে, বঞ্চিত হবে। তাহলে আমরা এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম। এমএমও কি? আসক্তি কি জিনিস? অ্যাডিকশন আর আসক্তি একই জিনিস? ডিসঅর্ডার, আইএডি, হ্যাঁ? ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার কি? স্বৈরশাসক এখানে তো দরকার নেই। ফেসবুক কি? এক্স, লিঙ্কডইন কি? এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে? আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিব।